দু মাসের মধ্যে বিধানসভার ভেতরে যা যা আইন এনেছে, সেই আইনের মধ্যে একটা আইন খুঁজে বলুন, একটা আইন খুঁজে বলুন যে আইনটাতে জিনিসপত্রের দাম কমানোর কথা আছে। 2 মাস ধরে পশ্চিমবঙ্গের বিধানসভাতে অনেক বড় বড় হেকড়ি হয়েছে। ওকে বলেছে দেখে নেব, তাকে বলেছে দেখে নেব। একটা বলুন যে আমরা যারা রোজ খাটি, রোজ খাই, আমরা যারা খেটে খাই, আমরা যারা মেহনতি মানুষ, না খাটলে যাদের সংসার চলে না, তাদের জন্য একটা আইন এনেছে। আপনি চাষ করেন, আপনি বাজারে সবজি নিয়ে বসেন, আপনি অন্যের দোকানে কাজ করেন, আপনি অন্যের হোটেলে কাজ করেন, রেস্তোরাঁয় কাজ করেন, আপনি রাস্তা তৈরি করতে যান, মজুরের কাজ করতে যান, জোগাড়ের কাজ করতে যান, নিজের রিক্সে যান, তো নিজের রিক্সে। তো পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা বাইরের রাজ্যে কাজ করতে চলে যায়, কারো উপরে ভরসা করে না, নিজের রিক্সে। পাড়ায় পাড়ায় বলি আমরা, কোথায় যাচ্ছিস কাজ করতে? কেউ বেঙ্গালোর, কেউ গুজরাট, কেউ মুম্বাই, কেউ মহারাষ্ট্র। কার সঙ্গে যাচ্ছিস? না ওদের সঙ্গে। কেন? ওদের কাজের রোজগারে ঠিক আছে। আরে সবাই যাচ্ছে, আমিও চলে যাই। কাজ পাবি? আগে তো যাই। বেতন কত? আগে যেতে দে। কবে ফিরবি? আরে আগে কাজটা তো পাই। কেউ জানে না, কেউ জানে না কোথায় কাজ করতে যাবে, কত বেতন পাবে, কবে বাড়ি ফিরবে, ওখানে গিয়ে পুলিশের চক্করে পড়ে যাবে কিনা, ওখানে গিয়ে কম পয়সায় গতর খাটাতে সেই বাধ্য হবে কিনা, কেউ জানে না। আমরা রাজ্যেও যারা কাজ করি, লোকের বাড়িতে কাজ করি, রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করি, চাষের কাজ করি, মজদুরের কাজ করি, আর যারা বাইরের রাজ্যেও কাজ করতে যায়, না তো দিল্লির সরকারের ভরসায় কেউ কাজ করতে যায়, না তো পশ্চিমবঙ্গ সরকারের ভরসায়, সে তৃণমূল হোক আর সে বিজেপি হোক, আমরা নিজেদের রিক্সে কাজ করতে যাই। কালকে যদি আমি মরে যাই কাজ করতে গিয়ে, কালকে যদি আমার অ্যাক্সিডেন্ট হয়, কালকে যদি আমি অসুস্থ হয়ে যাই, অকেজো হয়ে যাই, বিছানায় পড়ে যাই, কালকে যদি আমার কিডন্যাপ হয়ে যায়, কালকে যদি আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পরশুদিন থেকে আমার কাজটা কি হবে? পরশুদিন থেকে আমার পরিবারটার কি হবে? পরশুদিন থেকে আমার ঘরের অন্য কেউ কাজ পাবে কিনা? যার কাছে কাজ করতে গেছিলাম সে আমার বাড়িতে এককালীন ক্ষতিপূরণ দেবে কিনা? আমার জন্য সরকার আমার ঘরে এসে আমার বাড়ির অন্য কারো কাজের ব্যবস্থা করবে কিনা? অথচ আমি খাটি, তবে কি আমার বাড়িতে 12-15 হাজার টাকা আসে। আমার বাড়িতে 12-15 হাজার টাকা আসে বলে আমার বাড়িতে উনুন ধরে, আমার বাড়িতে ইলেকট্রিকের বাল্ব জ্বলে, আমার বাড়িতে ফ্যান চলে, আমার বাড়িতে টিভি চলে, আর আমার বাড়িতে উনুন জ্বলে, আমার বাড়িতে ইলেকট্রিকের লাইট ফ্যান জ্বলে, আমার বাড়িতে টিভি চলে, তাই সরকারের ঘরে ট্যাক্সের টাকা যায়। কিন্তু কাল যদি আমি বিপদে পড়ে যাই, আমাকে দেখার জন্য একটা আইন তৈরি হলো 2 মাসে। একটা আইন তৈরি হয়েছে 15টা বছরে তৃণমূলের সময়, একটা আইন তৈরি হয়েছে 12টা বছরে দিল্লিতে বিজেপির সরকার পরিচালনায়। আইন ছিল ছিল লাল ঝান্ডার সময়। ভারতবর্ষের সংবিধানে একটার পর একটা এই শ্রমজীবী মানুষের জন্য, মেহনতি মানুষের জন্য, যারা রোজ দিন আনে দিন খায়, যারা গাড়ি চালায়, যারা রাজমিস্ত্রির কাজ করে, যারা এই প্যান্ডেলটা বানিয়ে দিয়েছে, যারা এই মাইকটাকে সেট করে দিয়েছে, যারা পিছনে ফ্যানটাকে লাগিয়ে দিয়েছে, তাদের জন্য পশ্চিমবঙ্গে ভারতবর্ষে লাল ঝান্ডার পার্টি আইন করেছিল। লাল ঝান্ডার পার্টি, যে এরা অসংগঠিত শ্রমিক, এরা নির্মাণ শ্রমিক, এরা মাস গেলে 25-50 টাকা দেবে, বাকি টাকা সরকার দেবে। इन लोगों का हाथ में जब और काम करने का क्षमता नहीं रहेगा, तब सरकार इन लोगों को पेंशन देगा। काम करते करते अगर इन लोगों का आंख खराब हो जाएगा तो सरकार इसको चश्मा देगा। काम करने के लिए इसका अगर उस तरह का कोई चीजों का, कोई सामान का अगर जरूरत होगा तो सरकार उसको खरीदने के लिए देगा। अगर काम करते करते इसका एक्सीडेंट हो गया तो এককালীন কিছু টাকা দেবে, যদি মরে যায় তাহলে 1 থেকে 1.5 লাখ টাকা দেবে। আর সেই যে আইনগুলো ছিল, সেই আইনগুলোকে তুলে দিল, সেই আইনগুলোকে আজকে 7 পাতা তলে চাপিয়ে দিল। আর সেই আইনগুলোকে, যেখানে আমার 8 ঘন্টা কাজ করার আইন ছিল, নিয়ম ছিল, এই বিজেপির পার্টিটা সেই আইনটাকে চুলার দুয়ারে নিয়ে গিয়ে শেষ করে দিল। আজকে আর 8 ঘন্টার কাজ নেই, আজকে আর 12 ঘন্টার কাজ। আমরা কেউ চোখ বন্ধ করে আমরা কেউ ভাবতে পারি যে ভবিষ্যতে আমরা কেউ 8 ঘন্টার কাজ পাবো? মাসে 25, 26, 30 হাজার টাকা বেতন পাবো? কেউ ভাবতে পারি? কেউ স্বপ্ন দেখতে পারি?
এই স্বপ্ন দেখাটা বন্ধ করে দিল। যারা বন্ধ করলো তাদের নাম বিজেপি। ওই জন্য আমরা এদের বিরোধিতা করি। এই